কোন দিকে নজর নাই, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাও। এটাই আমার জীবনের শেষ বয়ান হতে পারে। তবে অনুরোধ করবো রে ভাই, একটা বুটো চোখের পানি দেখো বলাইতে পারো কিনা। এটা যৌথ যুবকদের মাহফিল, এটা কোনো মাদ্রাসার মাহফিল না বন্ধুরে। অনেক তথ্য তো আমার মাথার ভিতরে বুদবুদ করে ঢুকতেছে, কিন্তু আমি আজকে ওগুলো বলতে পারবো না। আমি যে আয়াত নিয়েছি এই আয়াতকে সামনে রেখে ইবাদত করে বলে রে বাবা, এ বন্ধু আল্লাহ পাক বলেছেন ইবাদত করো আমার, আর সাহায্য চাও আমার কাছে। বন্ধুরে আল্লাহ পাক ওয়াদা করে দিয়েছেন, যদি আমার কাছে সাহায্য চাও, যদি মুমিন হও, আমি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলেন কথাটা কার? আর একবার জোরে বলেন কথাটা কার? আমার আল্লাহ রাব্বুল আমিনের কথা। বন্ধুরা আল্লাহ রাব্বুল আমিন আরেক জায়গায় বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। জোরে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই ফিরে যাও খুঁজে নাও, সবাই সবাই ফিরে যাও খুঁজে নাও। ওরানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। যুবক ভাইরা বলেন না, ফিরে যাও খুঁজে নাও। সবাই সবাই ফিরে যাও খুঁজে নাও। ওরানে ফিরে যাও খুঁজে নাও, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। জোরে ফিরে যাও খুঁজে নাও। যুবক ভাইরা চোখ কোথায় রাখবো? তো বলেন না কেন? ফিরে যাও খুঁজে নাও। জোরে ফিরে যাও খুঁজে নাও। যারা দাঁড়ায় আছেন বসে আছেন পিছনে সবাই সম্মিলিত কণ্ঠে, ফিরে যাও খুঁজে নাও। জোরে ফিরে যাও খুঁজে নাও। যাহার পরশ পেয়ে পাথর হল সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ঠিক কিনা বলেন? যাহার পরশ পেয়ে পাথর হল সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এতে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এতে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে আসে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। জোরে ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক না ভাই? ঠিক না? এই কোরআনটা কি খালি হুজুররা, খালি তবলিগ জামাতের, খালি ওলামায়ে কেরামের, খালি পীর মুরিদদের না? এই কোরআন শরীফ সম্মিলিতভাবে সবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক নিজেই বলেছেন, হাযা বায়ানুল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য এই বক্তব্য, এই বয়ান, এই কোরআন। তার মানে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি তাসেরুদা বারু দুয়ারু মদরু মুসারু গাদারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার বিচার রাজনী সাকমি ফকির বকরানি, এতিম মিসকিন অনাথ তিনি পথে পড়া আদামার কাঙ্গাল কাঙ্গলিনী হাবিলদার সুবিদার রোহাদার দোহাদার জমিদার তালুকদার মেম্বার আপলাস মিদিন গার্জেন পার্সন ব্যক্তি অফিসার জবাব বিচার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয়
ফাটি জাসদ বাসদ কমরেড গনফম কালো ধলা নারী পুরুষ বুড়া জওয়ান চিকুল মোটা ধনী গরিব সরমনা সরসিনা উজানে মুকামিয়া বেদাগি রাজারবাগি দেওয়ানবাগি আটুজি চন্দ্রপুর এনায়তপুরি প্যারাডাইসপুরি হ্যাঁ কওমি আলিয়া ইত্যাদি ইত্যাদি। আল্লাহু আকবার কইতেন না, আল্লাহু আকবার কইতেন না। এই কোরআন কি খালি আমরা লাগি না সবার লাগা? কোরআন সবার জন্য। কথাটা বিশ্বাস করেন কে কে? নারায়ে তাকবীর। হাত নামান ভাই, কষ্ট হচ্ছে না? আরে আমার কিচ্ছু লাগবে না মিয়া, এটা অটো গলা। কথা কর সময় পাই না, চা খাইতাম কোন সময়, ঠিক কি না? কাম আঙ্গুর দেশে দেখবেন কিছু বক্তা আছে, ওয়াজ একটা বাপ ধরে আধা ঘন্টা ওয়াজ করে, আমি অসুস্থ, ডাক্তার আমাকে নিষেধ করছে কথা বলতে, বুকে ব্যথা পায়। তো সুরার করে সুরা তোর বক্তা হইছে কেডা? তোর বক্তা হইছে বুঝি কেডা? সুরার করে সুরা মানে বাপ ধরছে, বুজুর্গের বাপ ধরছে। কি রে এটা বুজুর্গ? এটা বিয়েদির ঘুমিয়া ওয়াজিন ওয়াজন নাম লেখাইছ, কমাস কম 1 ঘন্টা ওয়াজ করবি, তাহলে মানুষে বুঝবো বালা। কথা কন না, কি লাগা? আল্লাহ যেদিন বন্ধ করে দিব সেদিন কোনো ওষুধ কাম হইব না, আর আল্লাহ বন্ধ না করলে কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মদত চাই কার? সাহায্য চাই কার? নারায়ে তাকবীর। আমার ভাইরা ইবাদত করি কার? সাহায্য চাই কার? এখন আমার ভাইরা রাগ করেন না ভাই, আঙ্গ দেশে কিছু লোক আছে দেখবেন নামাজ পড়ে না একক, তো অথচ দেখবেন আরেক বেটার বউলে জিকির করে। আমি কোন পীরের টার্গেট করে কই না, দেখবেন আরেক বেটার বউ লয়ে হয় দেখবেন জিকির করে, হ্যাঁ পীর বলে কইছে আরেক বেটার বউ লয়ে তুই জিকির করবি এইভাবে। কোন বাংলা রূপে দিছ দেখা গা মুর্শিদ জাঙ্গা মাঙ্গা দেখে বাবা তোমার আশায় দিলাম জারি, ওই না হায়াক মার বাঙ্গা গা তোরি। এখন আমি সাহায্য চাই গো মুর্শিদ দয়াল, আমি কি জানো দুই বাগান আগি কি মারি। কথা কন ঠিক না বেটা? চলবো কি চলবো না? এই সাহায্য করার মালিক কেডা? পীরে না আল্লাহ? সাহায্য করার মালিক কেডা? আল্লাহ না? আল্লাহ না? আজকে কিছু কথা কইতাম চাই, কমু কি না? কমু কি না? চলবো কি চলবো না? কারা কারা হকের পক্ষে আছে তুই হাত তুলে আল্লাহর দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমনে গো কুদা দেখে মনে হইতেছে রাত 9টা বাজে। চলবা? আমি কি কোন পীরের টার্গেট করে কইলাম? আমি ওই ভণ্ডদেরকে টার্গেট করে কইছি, যেই ভণ্ডরা কয় তোমার ইয়াং জঙ্গি দিলাম জানবাড়ি বাবা 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 বাবা, যেইটা কথা কইবে না মনে করবে হেডে হেই গ্রুপের লোক। কমু কি কমু না? কমে কি কমু না? বিশ্বাস করো, যেই পীরের তরিকায় নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের তমিজ নাই, যে পীরের তরিকায় সুন্নাত নাই, এটা পীর নয়। পীর নামক শয়তান, ইহুদি খ্রিস্টানদের দালাল। এটাকে ইবাদত বলা চলে না। ইবাদত তো তাকে বলে ইবাদত যা ইবাদত করি কার জন্য? আমি সিজদা দিলে কাকে দেব? এই মাথাটা দিলে কার কদমে সিজদা দেব? এর নাম ঈমান। এর নাম কি? এর নাম। আর বেশি হলো মহিলারা দুর্বল। এই সমস্ত পীরের কাছে বেশি বেড়িরা মুরিদ হয়, ঠিক না? বেড়িরা কম মায়ো মায়ো গো, যেই পীর দেখছি গো,
যা আজ আমি নিয়ত করছিলাম 1 ঘন্টা ওয়াজ করব, যা তোকে লাগে আধা ঘন্টা বাড়াই দিলাম। কিন্তু তোরা যদি উঠতে যা আজগা তাহলে আমি ধাপ্পাস করে মোনাজাত করে যাবো। আমারে ছাই দিয়ে রাখতে পারবি না, ধরে রাখতে পারবি না। উড্ডার কোনো বাপ আছে? বাপ আছে? চলবো কি চলবো না? এবাদত করবো কার জন্য? যেরকম কার জন্য? আল্লাহ পাকের জন্য এবাদত করি। কার সাহায্য চাই? কার? আরে মিয়া ভাই আপনারা দেখেন না যে কেডায় কেডায় আছে, বহুত মানুষই আছে, কেন জায়গা হইতাছে না। আজকে অনেকে কইছে যে হুজুর আইতো না, আমি আইছি, আবার ওয়াদা দিয়ে যাইতেছি, বালা যোগাযোগ রাখলে সুযোগ থাকলে আমি আবার আগামী তো আইমাই। আমি আগে ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে আমার গায়ে জ্বর আইতো, ওর নাম শুনলে দিক জ্বর বালা হয়ে যায়। কথা বুঝছেন? আমি কিন্তু আগে ব্রাহ্মণবাড়িয়া দাওয়াত নেই নাই। আমি তো মিয়া 12 বছর ধরে ওয়াজ করি, 13 বছর বয়স চলতেছে ওয়াজের বয়স। এই 12 বছর তো আমার দেহের নাই, টুকটাক আইতাম, এদিক মাতালে মাতালে যাইতাম, ব্রাহ্মণবাড়িয়া ঢুকতাম না। কিন্তু এখন দেখতেছি সমস্ত মুরব্বীরা কয় তোমাকে বড় প্রয়োজন, তোমাকে বড় প্রয়োজন, বাতিলের জবান বন্ধ করার জন্য হকের পক্ষে তোমাকে দরকার, তোমাকে দরকার। কথা বলেন ঠিক কিনা? কি বলেন আপনারা? আমি তাইলে স্লোগান দেব, সুন্নত আছে যেখানে, আপনারা কবেন উম্মত আছে সেখানে। সুন্নত আছে যেখানে, সুন্নত আছে যেখানে, ইবাদত আছে যেখানে, উম্মত আছে সেখানে। ইবাদত আছে যেখানে, শিরক আছে যেখানে, বিদআত আছে যেখানে, মদ গাঁজা যেখানে, তাহলে এবার একটা ইবাদতের কথা শুনাই মিয়া ভাই, শোনামো শোনামো। এই মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ কর, বড় কানা হয়ে যাইতেছি গা, গরমে বাসি না, আর বড় লাইট জ্বালাইছো, এদিক তাকান। হ্যাঁ বাতাস বুঝতাছি না, এত গরম লাগে। এটা হলো ইমানি একটা গরম আছে না ভাই, এটা গরম আছে না, এটা হলো একটা গরম আছে আর কি। যারা যেটা উচ্চা যাইতেছে যাইতে দিবেন, ঠেকাইবেন না। ওয়াজ মাহফিল আইলে দেখবেন ঘন ঘন পেশাব ধরে, আর মমতাজের হেন গেলে পেশাব ধরে না। পেশাব ধরলো আইটা বুয়েতে ঘরে সোরা, আর মৌলবী আইলে মৌলবী ঠিক কিনা বান? এক বুড়াই সেরাগো লোক যাত্রা দেখতে গেছে, যাত্রা দেখতে গেছে, আর বুড়াই তো সেরাগো সিফার মধ্যে পড়ে গেছে। বুড়াই তোর বাইরে তেরে না, আর বুড়াই তো পেশাবে ধরছে মাঘ মাসে শীতের দিন। বুড়াই কয় কোনটা করি, কোনটা করি রে? বুড়া মানুষ তো স্ক্রু ঢিলা ধরছে পেশাব। যখন পেশাব করার নিয়ত করছে, কয় যা করে খোদা এনো বই এই ছেড়ে দিয়ে। তো সেরাগো ঠ্যাঙের এক সিফার মধ্যে বইয়া বুড়া সারতে নিয়ত করছে আর কি। তো ফট করে বুড়ার পায়খানাও করছে। এখন বুড়া করবো কি? বুড়া কয় আমি যদি এনো পায়খানা করি তাহলে তো এই সেরা রাতে কোনো একটা ফাও দিব, ফাও দিয়া যখন এগো মানে পায়ে যখন এই মল ভরবো তখন কবে যে বুড়ার কাম, তখন কি লোক বুঝি খাইতাম আমি। জাগা যা করে খুদা এগো চাদর মাদর আসেনি দেহি। তো বুড়া দেখে যে সেরা চাদর খুলে রাখছে আর কি, দুশো ঠেলা এক বুড়া দেখে যে সেরা চাদর খুলে পাশে রাখছে। বুড়া করছে কি ফট করে চাদরটা টান দিছে, চাদরটা টান দিয়ে পায়খানা পেশাব যা করার কইরিয়া মুগলাই ফলার মতন চাদরটা বাস করে থুয়ে দিছে। তো মন শেষ হয়ে গেছে, এক ছেড়ে আর একটা ডাক দেখে কিরে গন্ধ কয় কি? তো একটা আর একটার কয় তুই দিছ, একটা কথা তুই দিছ। বুড়া এক সাইডে তেল কয় না রে আমি দিছি রে, মনে মনে কয় কি প্রকাশ করে না, প্রকাশ করতে কোনি গাইব বিয়া। যে এক পর্যায়ে স্যাররা ডাক দিয়ে কয় শীতে ধরছে রে, লস আসর ধরে গায়ে দিয়া জায়গা ভাই। স্যাররা তোর জানে না ছাদের মধ্যে মাখন মইরা রইছে। স্যাররা চাদর কোনা ধরে দন দিছে টান, এ বুড়ার পায়খানা পেশাব সব তীরে গোসল করাইছে। জায়গায় গেলে আকাম হয়, আর জায়গায় আইলে কাম হয়। এটা ওয়াজ মাহফিল, এখন আইলে খালি নেক লেখা হইব, গুনাহ মাফ হইব, আর যাত্রা পেট পেলে ওরস পরশকে
গেলে বিশ্বাস করো খালি আকাম হইব, গুনাহ কামাই হইব, নেক কামাই হইতো না। রাগ করতেছেন, বেজার হইতেছেন? ওহন আমি শুরু করি নাই, সবাই আরম্ভ করতেছি। চলবো কি চলবো না? চলবো কি চলবো না? হ্যাঁ, কার কার চলতো না হাত তুলে দেখাতে। এই যে একটা কয় চলতো না, কি রে মিয়া ভাই চলতো না? বুঝা তোল নাই নাকি? আবার বুঝা শুনে হাত তোল, চলতো না? তা জোরে কর আল্লাহু আকবার। সম্মানিত সুধী, ইবাদত করি কার? সাহায্য চাই কার? দেখেন আল্লাহর ইবাদত ইখলাস নিয়ে করলে আল্লাহই মদদ করে। তার বাস্তব প্রমাণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তদানীন্তন সময় ওমরের জামানায় একটা মহিলা ছিল, বৃদ্ধ মহিলা, তার স্বামী মারা গেছে, তিনটা এতিম বাচ্চা নিয়ে সে বিভাগে পড়ছে। বাচ্চাগুলি ওই মহিলারে ডাক দিয়ে কয়, মাগো আমগো বাবাই বাইচা থাকতে কত না গোস্ত ভুনা করে রুটি তৈরি করে খাওয়াইছো, যুবকরে আর হাসাহাসির টাইম নাই, এখন কান্নার জন্য রেডি হইয়া যাও, কান্নার জন্য দিলটা প্রস্তুত করো। এ বন্ধু বাবাজি গো, ইবাদত কারে বলে রে? এই তিনটা সন্তান মা জননীকে ডাক দিয়ে বলে, মাগো আপনার বাবাই বাচ্চা থাকতে কত না গোস্ত বোনা করে খাওয়াইছো, রুটি তৈরি করে খাওয়াইছো, আজকে কতদিন যাবত বাবা মরে গেছে, আমরা ভাগ্যে বালা খাবার জোটে না, মা গো তুমি কি আমরা আর কোনদিন গোস্ত বোনা করে খাওয়াইবা না, রুটি খাওয়াইবা না? মহিলা ডাক দিয়ে বলে, বাবা গো উত্তম রিজিকের মালিক হলো আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা জিরা রে, মহিলা ডাক দিয়ে বলে, বাবা গো উত্তম রিজিকের মালিক হইল আল্লাহ, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের খানার ব্যবস্থা করে দিবে। ভাই গো ওই পথ দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছিলেন, হযরত ওমরের কানে যখন বাচ্চাগুলোর কান্নার আওয়াজ আইলো, মায়ের কদম ধরে কয়, মা গো খানা খাবো, রুটি খাবো, মনটা চাই গোস্ত খাবো। হযরত ওমর আমার বন্ধুগণের দরবারে গেল, নিজে দুম্বা জব করলেন। বাবাজি হাদিস শরীফের কথা খুব খেয়াল করে শুনবেন যুবক, এই আলোচনার ফিনিশিং এ দেখবা তুমি কেন ইবাদত করবা না? ইবাদত করলে আল্লাহ তোমারে মদদ করবে। তুমি ক্যাসেট মোবাইল থাকলে মোবাইলের মধ্যে রেকর্ড করে নিয়ে যাও। ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, বাহাদুরপুরের বাইরা, আমি দেখবো কে কতটুক কান্দতে পারবে বাবা। আর সময় নাই, সময় নাই, এদিক সেদিক যাওয়ার কোনো সময় নাই। ভাই গো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুম্বা জব করিয়া গোস্তগুলো ভাগ করিয়া ডাক দিয়ে বলতেছে, জলদি করে যাও মহিলার বাড়িতে দিয়ে আসো। ও বন্ধু, সকালবেলা সূর্য ওঠার পরে মহিলার বাড়িতে যখন গোস্ত নিয়ে গেল, আম্মা জান এ বাজান রে, গোস্ত পাইয়া সন্তানদেরকে বোনা করে খাওয়াইবো, কিন্তু বাবাজি এমন বেগতিক অবস্থা হয়ে গেল। ও বাহাদুরপুরের মা বোনেরা গো, কেন তুমি স্বামীর খেদমত করবা না? স্বামীর খেদমত করাটাও কিন্তু ইবাদত। মা গো পর্দা করাটাও কিন্তু ইবাদত। এ বন্ধু এইবার মা জননী ডাক দিয়ে বলতেছেন, দয়ার আল্লাহ, আল্লাহ ও আমার বাড়ির মধ্যে তো গোস্ত ভুনা করার মতন তৈল নাই, আমার বাড়ির মধ্যে তো গোস্ত ভুনা করার মতন তৈল নাই। মাবুদ গো গোস্ত পাইলাম, কিন্তু সন্তানদেরকে কেমন করে কোন তেল দিয়ে ভুনা করে খাওয়াবো? বন্ধুরা, অবস্থা দুর্গতি দেখা ব্যবস্থা করার জন্য মহিলা পাশের বাড়িতে গেল। পাশের বাড়িতে যে ডাক দিয়ে বলতেছেন, বাড়িওয়ালা বাবা
আমায় যদি একটু সময়ের জন্য কর্জে হাসানা দিতেন কিছু পরিমাণ তৈল। মহিলা গরু ডাক দিয়ে বলতেছেন, মা গো আগে বলো, তুমি জলদি করে বলো কয়দিনের মধ্যে তেল তুমি ফেরত দিতে পারবা? হে বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা, মহিলা ডাক দিয়ে বলতেছেন, আমার ভাইরা, আল্লামা তকি উসমানী তথ্যসূত্রে এই বয়ানটা তথ্যসূত্র হইল আল্লামা তকি উসমানী। হে বন্ধু রে, খুব খেয়াল করে শুনবেন বন্ধু, কোন দিকে নজর নাই। ইবাদত করব আল্লাহ, সাহায্য চাইবো আল্লাহর। ভাই গো, মহিলা ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান, আমি আপনাকে বলে দিলাম আপনি আমার এক পেয়ালা তেল দিবেন, এক পেয়ালা তেল দিবেন। আমি 3 দিনের মধ্যে আপনার পাওনা মিটাই দেব, আমি 3 দিনের মধ্যে আপনার পাওনাটা মিটাই দেব। আম্মা গো, 3 দিনের মধ্যে আমি তেলটা আমি আপনার ফেরত দিয়ে দেব। এবার ডাক দিয়ে বললো, বুড়িমা তাই তুমি সাক্ষী রাখো, তুমি যে হাওলাত নিতে যাও, কর্জে হাসানা নিতে যাও, 3 দিন সময়, 3 দিনের মধ্যে তুমি তেল ফেরত দিবা। তুমি জলদি করে এখন সাক্ষী রাখো। শরীয়ত বলেছে যদি কাউকে কোনো জিনিস হাওলাত দাও, সাক্ষী রাইখা দিও গো, সাক্ষী রাইখা দিও, সাক্ষী রাইখা দিও। বন্ধুরা, একদিকে জবান দিল 3 দিনের মধ্যে তেল ফেরত দিবে, অপরদিকে 2 নম্বরে সাক্ষী রেখা দিল। ভাই গো, এইবার মহিলা, বৃদ্ধ মহিলা তেল নিয়ে সন্তানগুলোকে গোস্ত ভুনা করে খাওয়াইলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একদিন চলে গেল, 3 দিনের একদিন যখন চলে গেল, বাকি রইল কয়দিন? আর একবার বলেন, বাকি রইল কয়দিন? 2 দিন। এ বন্ধুরে, মাজন ডাক দিয়ে বললেন, আল্লাহ, আল্লাহ গো, আমি ওয়াদা করেছি আমি 3 দিনের মধ্যে তেল ফেরত দিয়ে দেব, কিন্তু মাবুদ আমি তো এখনো তেল পাইলাম না। একদিন চলে গেল আল্লাহ, আবারও বিকেল বেলারই সন্তমি, বিকেল বেলা তো চলে আসলো সূর্য ডুবার সময়। বন্ধুরে, দ্বিতীয় দিনও যখন চলে গেল, এইবার মহিলা আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আজকে সকাল থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত আমার সময়, এর মধ্যে যদি আমি তেল ফেরত না দিতে পারি, মাবুদ আমার ওয়াদা তো বরখেলাপ হয়ে যাবে। আর তোমার নবী বলেছে, যারা নাকি ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, ওয়াদা ভঙ্গ করে, এরা হইল মুনাফিক। মুনাফিকের আলামত 3টার মধ্যে এইটাই একটা। আবার তোমার নবী বলেছে, মুনাফিক যারা হবে তাদের জন্য জাহান্নামের আযাব ভয়াবহ। মাবুদ আমারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহিলা কান্নাকাটি শুরু করে দিল। এবার আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার ইবাদত, ওই মহিলার ডাক আমার আল্লাহ দেখেন কেমন করে কবুল করলো। এ মিয়া ভাই, কে বলছে আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দেয় না? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক না, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে বলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে বলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। বলেন না, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। বলেন বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে বলে তোর জীবনের গুনাহ হবে মাফ। কথা বলেন ঠিক না বেঠি? যখন তুমি ছোট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া, মা জননীর বুকে, ঠিক কিনা বলেন? যখন তুমি ছোট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে বুইল না রে,
ওরে সেই আল্লাহ রে বুইলু না রে জীবন থাকার জাত আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ কর ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ একটা ডাক দেন না আল্লাহ একটু জোরে বলেন না আল্লাহ আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আর একবার মায়া করে বলেন আল্লাহ যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছেন পর হয়েছেন উনি রে বান্দা পর হয়েছেন উনি কথা বলেন ঠিক না বেঠি যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছেন পর হয়েছেন উনি রে বান্দা পর হয়েছেন উনি আবার যখন তোমার কেউ রবে না আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন আল্লাহ পাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক ও তারে ডাক দিবলে তোর জীবনের গুনাহ হবে মাফ কোনা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক ও তারে ডাক দিবলে তোর জীবনের গুনাহ হবে মাফ সুবহান আল্লাহু আকবার হ্যাঁ বন্ধু এইবার মহিলা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ গো ও আমার আল্লাহ এখন যদি আমি তেল না ভাই আমি তো মুনাফিক হয়ে যাব মাবুদ তুমি ছাড়া আমার কেউ নেই গো আল্লাহ আমার পীর আমার বাবাজি গো এইবার মহিলা কাঁদতে আল্লাহ পাক মহিলার কান্না কবুল করলেন আমার বাজান রে আল্লাহর পক্ষ থেকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের ওমরের জামানার কথা আল্লামা তকি উসমানী লেখে আর সেই যে জাতি কত উন্নত জাতি যাদের ঈমান এমন পাকা ছিল যারা ইবাদত করত খালিস নিয়ত নিয়া আর আল্লাহ পাক তাদেরকে পদে পদে মদদ করেছে তার বাস্তব প্রমাণ হইল এই মহিলার কাছে একজন কন্যা সন্তানের রূপ নিয়ে আসলো আয়েশা ডাক দিয়ে বলতেছেন মা গো এই নেন আপনি তেল নেন আপনি তেল পাওনাদারের পাওনা মিটাই দিবেন আপনি জলদি করে মুনাফিকের নাম থেকে খাতা থেকে নামটা কাটতে নেন জলদি করে যান আমের পাওনা শোধ করে দেন এক বন্ধুরে এইবার মহিলা পাওনাদারের পাওনা মিটাবার জন্য এই মহিলা যখন রওনা দিয়েছে রে বাবা আল্লাহ আল্লাহর কুদরত বুঝা বড় দায় খুব খেয়াল করবেন বন্ধু মা জননী তেল নিয়ে যখন রওনা দিয়েছে আহারে সূর্য ডোবার আগে তেল ফেরত দেওয়া লাগবে কিন্তু বাজান দেখেন কি ঘটনা ঘটে গেল মহিলা যখন রওনা দিল বন্ধুরে মহিলার পায়ের সাথে জমিনের ধাক্কা লেগে হোঁচট খাইয়া জমিন আমার ভাইরা মা জননীর হাত থেকে তেলের পেয়ালাটা জমিনে পড়ে গেল যা তেল ছিল সব মাটিতে শোষণ দিয়া খাইয়া ফলাইল আমার ভাইরা রে মহিলা মাথায় হাত দিয়ে বলতেছেন আল্লাহ পরীক্ষার পর পরীক্ষা ইমতিহানের পর আর ইমতিহান ইমতিহান আর ইমতিহান মাবুদ তুমি আমারে পরীক্ষা করতেছো কেন বা তেল দিলা আবার কেন এবার তুমি তেল খাইরা নিলা আল্লাহ গো সময় আমার অল্প সূর্য ডোবার আগে তেল ফেরত দিতে হবে এখন আমি তেল কোথায় পাই গো আল্লাহ মহিলা এবার ওদিক সেদিক না যাইয়া বাবাজি একটা দৌড় মাইরা চলে গেলেন ওমরের দরবারে ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ গাছের গোড়ার মধ্যে ঢাকনা দিয়া বইসা রইছে এ বাবাজি মহিলা ওমরের বাম পাশে যাইয়া আস্তে করে চিকুন কণ্ঠে সালাম দিয়ে ডাক দিয়ে বললেন ইয়া আমিরুল মুমিনিন আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান হযরত ওমর জাহান্নামের কথা শুইনা লাফ দিয়ে দাঁড়ায় গেছে ও মা গো জাহান্নামের আগুন থেকে তো আমি বাঁচানোর মালিক না জাহান্নামের আগুন থেকে তো আল্লাহ বাঁচাবেন হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন মা গো তোমাকে আবার জাহান্নামের আগুন কি করছে বলো তো দেখি মহিলা ডাক দিয়ে বলতেছেন হুজুর জাহান্নামের আগুন বুঝি আমারে ধরে ফেললো আমার 3 দিনের মধ্যে তেল দেওয়ার কথা কিন্তু আমার হাত থেকে তেল জমিনে পড়ে গেল
জমিন খায়া ফালাইছে, এখন আমি তেল কোথায় পাই গো হযরত ওমর? ওমর ডাক দিয়ে বলতেছেন, মা গো, এই সামান্য এক পেয়ালা তেলের জন্য আপনি এত টেনশন করতেছেন? মা গো, কোনো টেনশনের দরকার নাই, আমি ওমর বইলে দিলাম এর চাইতে দামি তেল আমি আপনার সরকারি তেল রাজ ভান্ডার থেকে তেল দিয়ে দেওয়া। মহিলা ডাক দিয়ে বলতেছেন, ওমর তুমি কি মনে করেছো আমি তোমার সরকারি তেল নেওয়ার লাগি আইছি? আমি তোমার সরকারি তেল নেওয়ার জন্য আই নাই, আমি আইছি আমার যেই তেল জমিনে খাইছে জমিন থেকে আমি ইমানদার মহিলার পাওনাদারের পাওনাটা মিটায় দিবা। আল্লাহু আকবার বলবেন না? যেন তো তেল পড়ছে হেন থেকে আমার তেলটা ফেরত নিয়ে দিতেই। শুনবেন কথা, একটু সময় লাগবে, দিবেন দিবেন। হযরত ওমর কয়, মা গো, মহিলা দেখছি কিন্তু তোমার মতন দেখি নাই, তেল আবার আমি মাটিতে উড়ামো কেমনে? তো মহিলা ডাক দেখো, ওমর তাহলে কি তোমার সেই কথাটা মিথ্যা? তুমি না কইছো রাসূল নাকি বলছে সত্যিকারের ঈমানদার যারা হবে তাদের কোনো সম্পদ আসমানের উপরও গ্রাস করতে পারবে না, জমিনের নিচেও কেউ হজম করতে পারবে না, তাহলে কি তোমার কথাটা মিথ্যা? হযরত ওমর কয়, মা আপনি একটু দাঁড়ান, আমি ভিতরে আই। মহিলা ভিতরে ঢুকছে, হযরত ওমর ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে ওমরের যত তরবারি ছিল আমার বাইরেই তো আমি কিছুদিন পরে হয়তো বা আসতেছি গাটুরা তফসির মাঠ, তারপরে ওই যে আপনার ডিসেম্বর মাসে যে বিশাল যে ঈদগাহ মাঠে যে সম্মেলনটা হয় সেখানে কাজীপাড়া, আমি ইনশাআল্লাহ ওখানে আপনাদেরকে বাকি কথা ওই হযরত ওমরের তরবারির কথা শোনাবো না। তো একটা তরবারি হযরত ওমর বের করছে, তরবারি বের করছে, তরবারির গায়ের মধ্যে লেখা আছে হাযা মিন ফাদলি রব্বি। এই তরবারিটা বের করছে, এই তরবারিটা ইয়ামান থেকে হযরত ওমরকে একজন উপহার দিয়েছে। হযরত ওমর সেই তরবারিটা বের করে ডাক দিয়ে কয়, আমার ভাইরা ওযু করলো, ওযু করে ডাক দিয়ে কইতেছে, আল্লাহ এখন আমি বেডিরে কি দে, আল্লাহ তুমি আমারে বুদ্ধি দাও। স্পেশাল ভাবে আওয়াজ আইলো, হযরত ওমরের কে জানি ডাক দেখো, ওমর এহানোর মধ্যে সমাধান হইতো না, যে হানো তেল পড়ছে বেডিরে লই হেন যাও, এই জমিনে জিগাও তেল দিত কি দিত না, বাকি কাজ তুমি কইরো। আল্লাহু আকবার কোন? তো হযরত ওমর এবার তরবারিটা লইয়া বেডির কাছে ডাক দেখো, মা গো কোন জায়গায় তেল পড়ছে? কইলুম যাই দেখাই। শুনতেছেন তো আপনারা? তো এবার গেছে, যাওয়ার পরে মহিলা কয়, হুজুর এই যে এহানোর মধ্যে তেল পড়ছে। হযরত ওমর নজর করে দেখে যে তেলের দাগ এখনো রইছে। মাটির মধ্যে তেল পড়লে দাগ থাকে না? তেল দাগ থাকে না ভাই? জি। তো হযরত ওমর এবার মহিলারে ডাক দিয়ে কয়, মা আপনি একটু সাইডে দাঁড়ান। হযরত ওমর গোল করে দাগ দিছে, গোল করে দাগ দিয়ে তরবারিটা গাড়ছে, গাইরা তরবারির গোড়ার উপর হাতের তালু রাখা আর আবার কখনো জমিনের উপর তিনটা টোকা দিয়ে কয়, তেল ফেরত দিবি কি দিবি না? এটা সেই ওমর। আল্লাহু আকবার। সেই ওমর হযরত ওমরের ব্যাপারে, এটা তো সেই ওমর মিয়া ভাই। এক মদকি মদ খাওয়ার নিশা উঠছে, বউরে কইতেছে মদ না খাইলে ভালো লাগতো না। বউ কয়, তুমি জানো না আল্লাহ পাক হারাম করে দিয়েছে মদ রে, আর এটা ওমর বাচ্চা রয়েছে, ওমর হুন কল্ল কইতে লইব। জামাই কয়, ওমর দেখতো না। বেড়াই গেছে, মদ কিনছি, মদ কিনা মদের আড্ডা খানা কেবল বাইরেছি, চাদরের তলে হাতের তলে মদের বোতল। হ্যাঁ, বউ কইছিল যাইও না, যেই বাইরেছে দেহে সামনে ওমর রে দেখা যায়। বেড়াই কয়, যে হেন বাঘের বই হেন রাইট কয়, আল্লাহ এটা করলাম কি, বউর কথা শুনলাম না, কিন্তু বিপদে পড়ে গেছি। মাঝে মধ্যে বউর কথা শুনবেন, ঠিক আছে? মহিলারা ওয়াজ শুনতেছে না ভাই? হ্যাঁ, কয়টা ব্যান্ডেল? মহিলাকে কথা শুনবেন, মহিলাকে মারবেন না, রেসপেক্ট করবেন, সম্মান করবেন, মাঝে মাঝে প্রেমের অফার দিবেন, আই লাভ ইউ। এই তরকারি কোড়ার সময় নিজের সহযোগিতা করবেন, এটা সুন্নাত। খালি আমনের কাপড় দিয়ে দিব করে, আমনিও মাঝে মাঝে কাপড় দিয়ে দিবেন না করে খালি বউ ভিড়ায়, বউ ভিড়াইবেন, বউরে মহব্বত করবেন। এরা নরম দিলের মানুষ, যত বেশি ভালো ব্যবহার করবেন তত টাটকা টাটকা খাওন পাইবেন। আর খালি কুদি দিবেন, কোদানি দিবেন, জারি দিবেন, এক ডাল 7 দিন খাওয়াইব আপনারা, টের পাইবেন। কথা বল ঠিক কিনা?
মহিলাকে মারবেন না, মহিলাকে মহব্বত করবেন। আজকে যে বেড়িরা খুশি হয়েছে, বিশ্বাস না করলে জেহানের মধ্যে বেড়িরা বসে সামনে যাই দেন গা, এক বেড়ি আর এক বেড়ির দাগ কাটতেছে আর করতেছে ওই হুজুরটা দি পালা। কথা কোন ঠিক কিনা? ইসলাম তো নারীদেরকে সম্মান দিছে, ঠিক কিনা বলেন? ইসলাম নারীদেরকে সম্মান দিছে না ভাই? আর 10-15 মিনিট সময় দিবেন না ভাই? কষ্ট হচ্ছে ভাই। এই একটা বালিশ মালিশ দেন তো, আমার পিঠটা ব্যথা করতেছে, লিখ দেন তাড়াতাড়ি দেন। আমি সুবিধা করতে পারতাছি না, বাইরে আমার খালি গলা বাইকে যাইতেছে। কি লেগে জানেন? পিছনে ঠেকনা নেই, দেন কি করবেন? আমি সুটকা মারব। এইবার হইছে, মোটামুটি হইছে। থাকবেন না যাইবেন? থাকবেন না যাইবেন? এটা জোরে কোন আল্লাহু আকবার। তো বাইরে আমার বন্ধুগণ, এই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কইতাছে, তেল দিবি কি দিবি না? তো বেড়ায় কইতাছিল, কি লেগে যে বউর কথা শুনলাম না। বন ভাই, আবার লাগলে দিন, বসেন। এই কি লেগে বউর কথা শুনলাম না? এখন ওমর দেখে হার কলজেটা শুরু হয়ে গেছে গা। বেড়ায় ডাক দিয়ে কই, খোদারে আজগা যদি খালি ওমরের রাতের দিন আমারে বাঁচায় দাও, আমি তওবা করলাম, জীবন আর মদ খাইতাম না, মদ আর ধরতামই না। এটা তো সেই ওমর। আল্লাহু আকবার। আমি কি বানায় কইতাছি? বলে হাদিস। বাচ্চারা কথা না শুনলে মা বাপ ডর দেয়, তো এই কথা হনস না, ওমর কাছে বিচার দিব। বাচ্চারা কইতো মা গো মাফ করে দাও, আর কইতাম না। এটা তো সেই ওমর। হ্যাঁ, সেই ওমর আইছে, আইছে একবার আদিরে গেছে, আয়া কই এত রে তেল তোর আতো কি? বেটা কইব না যে মদের বোতল? বেটা এটা না কই কই দুধের বোতল। কি এর বোতল? হযরত ওমর কয় বার কর, তো দুধের বোতল দেহি। আর বেটা সাদরে চলে আর দুকে কয়, খোদা কইছি না আমি আর মদ খাইতাম না, কইলেছি দুধ, আসল দুধের ভিতরে মদ। মনে করো তো তুমি জানো। আস্তে আস্তে বাইর করতেছে, বাইর করে এই হযরত ওমর ধইরা দেহে পুরোটা বোতল ভর্তি গরম দুধ। আল্লাহু আকবার। তো সেই নবী ওমর কইতাছে, এই হাসা করে কত তোর বোতল কি আছে? বেড়া কয় মদ আছে। দুধ হইছে কেমনে? কয় আমনের ডরে তওবা করছি, আল্লাহ কবুল করছে। আল্লাহু আকবার। সেই ওমর, সেই ওমর কইতাছে, তেল ফেরত দিবি কি দিবি না? ক আওয়াজ নাই। দ্বিতীয়বার আবার টোক্কা দিয়া কয়, তেল ফেরত দিবি কি দিবি না? ক আওয়াজ নাই। তৃতীয়বার এবার ধমক দিয়ে কয়, এই জমিন, তেল যদি ফেরত না দেস আমি ওমর কিন্তু তোর বিরুদ্ধে অ্যাকশন নিব। এটা যখন কইছে জমিন থরথরায় কাঁপতাছে। জমিন এখন মানুষের মতন জবানে দাগ দিয়া কইতাছে, আমিরুল মুমিনিন, আমি তেল ফেরত না দিলে কি করবেন জানতে চাই। মানে লাগবে না, আবার কয়টা বালিশ আনি? আর দেখেন আগে নাই, এখন চাইলে কি অভাব নাই। এই ভালো জানতে হইতা তো লেখা। আমি বলতাম না মিয়া, আমি ঢাকা যাব। কাল কইলো জামিয়া কারিমিয়ার মাহফিল, সাইদনগর ঢাকা রামপুরা। এরপর হলো রাইত হইলো উলুকান্দি সোনারগাঁ দাওরাদিস মাদ্রাসা, সবচেয়ে বড় মাদ্রাসা সোনারগাঁ, ওইখানে আমার মাহফিল। তো আমার তো প্রত্যেকদিন 2টা-3টা করে চালাইতে হয়। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমার সুস্থ রাখে। জোরে কোন আমিন। তো এইবার বাইরে আমার হযরত ওমরকে জমিন ডাক দিয়ে কয়, তেল যদি ফেরত না দেই কি করবা? ওমর কয়, জমিন রে, তুমি যদি তেল ফেরত না দাও আমি ওমর এমন একটা ব্যবস্থা করব, এমন একটা তোমার বিরুদ্ধে পদক্ষেপ নেব, এমন একটা কাজ করব, কিয়ামত পর্যন্ত তোমার দুঃখ কিন্তু শেষ হবে না। তুমি খালি কানবাই কানবা, তুমি খালি কাঁদবা আর কাঁদবা, তুমি খালি দুঃখ করবা, আফসোস করবা। এবার জমিন কয়, ওমর রে, আমি যদি তেল ফেরত দিতে পারি রে, তাইলে তুমি বলো তুমি আমারে কি কইরা দিবা? এবার ওমর কয়, জমিন রে, তুমি যদি এই সত্যে আবেদা মহিলার তেলটা ফেরত দিতে পারো, তুমি যদি ফেরত দিয়া দাও, আমি ওমর এমন একটা কাজ করব,
কিয়ামত পর্যন্ত কোনোদিন তোমার শুকরিয়া শেষ হবে না। বাজান রে, এই মহিলা কোন মহিলা দিল নরম কইরা দিবেন বাবা, এই মহিলা সত্যিকার আবেদা মুখলেসা মুমিনা। কিন্তু আজকে আমাদের মায়েদের কি হইল গো, স্বামীর খেদমত করতে চাও না, পর্দা করতে চাও না, ছেলে মেয়েকে মক্তব্য দিতে চাও না। মা গো বুবুরে, আমি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি মা, ইবাদত খালি পুরুষ লোকের করলেও হবে না, মহিলাদের ইবাদত করা দরকার। বন্ধুরে, অনেকেই বলতে পারেন হুজুর গো আপনি কি মাটির কথাটা কইবেন না? না না, অবশ্যই বলবো ভাইয়া, আমারে ভুল বুঝবেন না, আমি কিন্তু কোনোদিন ওয়াজ ফাঁকি দেই না, অবশ্যই আমি জায়গা মতন আবার ফেরত আসবো। কিন্তু এবার আমি দেখবো যেহেতু হাজার হাজার মা বোন ওয়াজ শুনতেছে, মা বোন ওয়াজ শুনতেছে, মা বোনদেরকে ওয়াজ করা দরকার। মা বোনেরা ভালো হয়ে গেলে গোটা জগৎ ভালো হয়ে যাবে রে। মা বোন ভালো হয়ে গেলে দুনিয়ার শান্তি কায়েম হয়ে যাবে। এ বন্ধুরে, একটা নারী পরে একটা জাতিরে ভালো করে দিতে কথা বলেন ঠিক না ঠিক? বন্ধু, এই জন্য মোবাইল থাকলে মোবাইলের মধ্যে রেকর্ড করে নিয়ে যাবেন। বাবাজি আমার বাইরা রে, ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, রাসূলকে ডাক দিয়ে বলেছেন নবীজি গো আপনার কাছে আমি জানতে চাই কিয়ামতের ময়দানে কোন কোন নারীরা জান্নাতে যাবে। রাসূল বলে কেন রে? ফাতেমা ডাক দিয়ে বলতেছেন আম্মাজান আপনি শুধু পুরুষ লোকদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিলেন, কিন্তু কোন নারীরা জান্নাতে যাবে কিনা সেটা বললেন না। আমার নবী বললেন ফাতেমা রে, তুমি জানো কি জানো না, গতকালকে জিবরাইল আমিন আমারে কয়েছে যেই নারীরা এই কয়টা কাজ করবে এরা তোমাদের সাথে জান্নাতে যাইবো। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন আব্বাজান এটা কোন কোন নারী আমার সাথে জান্নাতে যাইবো? নবীজি ডাক দিয়ে বললেন ফাতেমা রে, এক নম্বরে আমার বিবি খাদিজা, দুই নম্বরে আয়েশা। হুজুর এইবার বলেন তিন নম্বর কে? নবীজি ডাক দিয়ে বললেন তিন নম্বরে সুমাইয়া। হুজুর এইবার বলেন চার নম্বর কে? নবীজি ডাক দিয়ে বললেন চার নম্বরে ফাতিমা। ও বন্ধু প্লিজ দিলটা নরম করে দিবেন বাবা, ইচ্ছা করলেই কিন্তু আপনি চোখের পানি বের করতে পারবেন না। চোখের পানি বের করতে গেলে রে আল্লাহর সাথে আপনি সম্পর্ক তৈরি করা লাগো। আমার দিক তাকান ভাইয়া, দেখেন তো আমার চোখ থেকে পানির ফোঁটাগুলো পড়ে কিনা। যদি দেখেন বাস্তবে আমার চোখ থেকে পানির ফোঁটা পড়তেছে, আপনি মনে কইরা নিবেন মায়ের খেদমত করে আমি আমার আল্লাহরে হাত করে ফেলেছি। বাবা গো চোখের পানি পড়লে আল্লাহ খুশি হইয়া যায়, আল্লাহ গুনাহ মাফ কইরা দিব। বন্ধুরে, আমার নবী ডাক দিয়ে বললেন ফাতেমা রে, ও ফাতেমা চার নম্বরে তুমি ফাতেমা। হুজুর এইবার বলেন পঞ্চম নম্বর কে? নবী আমার ডাক দিয়ে বললেন পঞ্চম নম্বরে বিবি রহিমা। হুজুর এইবার বলেন ষষ্ঠ নম্বর কে? নবীজি ডাক দিয়ে বললেন ছয় নম্বরে বিবি আসিয়া। হুজুর এইবার বলেন সাত নম্বর কে? নবী আমার ডাক দিয়ে বললেন সাত নম্বরে আসিয়ার ঘরে চাকরানী। হুজুর এইবার বলেন আট নম্বর কে? আমার নবী ডাক দিয়ে বললেন ফাতেমা রে, আট নম্বরে উহুদ ময়দানে 6 মাসের দুধের বাচ্চার মা। উহুদ ময়দানের 6 মাসের দুধের বাচ্চার মা। ও বন্ধু, দুধের বাচ্চার মা নবীজি কে? বার ফাতেমা বললেন নবী 9 নম্বর কে? নবী আমার ডাক দিয়ে বললেন ফাতেমা রে, 9 নম্বরে উম্মে ওমারা। ও বন্ধু,
উম্মে উমারার কথা যখন আমার নবী কইল, আমার নবীর চোখের পানি দিয়ে তারে বিদায় দেয়। ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা গো, উম্মে উমারা কি আপনার মেয়ে নাকি কোন পয়গম্বরের স্ত্রী? নবীজি ডাক দিয়ে বলেন, আরে মানা, উম্মে উমারা একজন সাধারণ মহিলা সাহাবী। ও নবী গো, উম্মে উমারা কি জন্য আমরা লোকে জান্নাতে যাইব? ডাক দিয়ে বলে, মারে, তাইলে তোরে ঘটনা খুইলা বলতে হয়। ও মা, আল্লাহু আকবার। এ বাজার, একটা লোক উঠবেন না গো, একটা লোক নড়বেন না। আমার দিল বলে রে, আজকের মাহফিলে দু আল্লাহ বিরোধ দিব না। চতুর্দিকে রহমতের ফেরেশতারা বাউন্ডারি দিয়ে দাঁড়ায় রইছে। যুবক রে, ইহার মধ্যে কে যে ওলি হয়ে বই রইছে, আল্লাহ পাক তারে ভালো চিনে। ওই ওলির বরকতে আজকের মাহফিলে দু আল্লাহ কবুল করব ইনশাআল্লাহ। যুবক রে, তুই দেশ না রে যুবক, আমি কাবার মেহমান, আমি মায়ের খাদেম, আমি একজন যোগ্য বুজুর্গের নিসবতে যাচ্ছি। বাবা গো, কিছুক্ষণ পরে আল্লাহর কুদরতি কদম ধরে ডাক দিব। আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব, আল্লাহ তোর মনের আশা পূরণ করে দিব। হে বাবা রে, এই পাগলটারে কষ্ট দিস না। দেখতো বাবা, পাগল যেহেতু কাঁদতেছে, তুইও কান্নার চেষ্টা কর। নবীর মহব্বতে, কালেমার মহব্বতে ইবাদত করার নিয়ত করে নবীজির প্রেম নিয়ে দেখতো দিলটা নরম হয় কিনা। ফাতেমা ডাক দিয়ে বললেন, নবী গো, উম্মে উমারার পরিচয়টা দেন তো দেখি। আমার নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, এই উম্মে উমারার পরিচয় শোনো। আমি যখন বেলালে বলছিলাম, বেলাল যুদ্ধের ময়দানে আযান দাও, হযরত বেলাল তখন বলছিল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এ ফাতেমা, যুদ্ধের ময়দানে আসার জন্য বেলাল যখন আযান দিয়েছিল, সাহাবায়ে কেরাম যার যার মতন অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করার জন্য দিয়েছিলেন রওনা। কিন্তু আমি নবী নজর করে দেখেছি, একটা মা 5 বছরের সন্তান কোলে নিয়ে সাহাবীদের পিছে পিছে যায়। আমি নবী ডাক দিয়ে বলছিলাম, মা গো, তুমি কেন 5 বছরের বাচ্চা লইয়া যুদ্ধে যাও? মহিলা ডাক দিয়ে বলেছিলেন, নবী গো, আমার কোনো স্বামী নেই, স্বামী মরে গেছে, বড় ছেলে নেই, বড় ছেলে মরে গেছে। নবী গো, আমি যুদ্ধের ময়দানে যাইতাম চাই, তবে যুদ্ধ করার যেহেতু অনুমতি নেই, আমি শুধু যুদ্ধ দেখব। আমার নবীর আমি একটু পাহারা দিয়া রাখবো। আমার নবী ডাক দিয়ে বললেন, উম্মে উমারা, অনুমতি তোমারে দিয়া দিলাম। এইবার উম্মে উমারা বাচ্চা কোলে লইয়া নজর করে দেখে, যুদ্ধ যখন শুরু হয়ে গেল রে, কাফের বেঈমানেরা আমার নবীজি রে, আমার এতিম নবী রে, যেই নবীর মা নাই রে, বাবা নাই, এই দয়ার নবীরে টার্গেট করে তীর মারা শুরু করল। উম্মে উমারা ডাক দিয়ে বলে, বাবু, আমি যুদ্ধ জানি না, যুদ্ধ করব না, কিন্তু আমি উম্মে উমারা বাচ্চা থাকতে আমার নবীর গায়ে তীর লাগতে দিব না। উম্মে উমারা বাচ্চাটা কোল থেকে নামাই দাঁড় করে বলে, বাবা তুমি এই জায়গায় দাঁড়াও। আমি কাফেরদের সামনে দাঁড়াইলাম। বাচ্চা ডাক দিয়ে কয়, গো, তীর তো তোমার বুকে লাগলো। উম্মে উমারা কয়, বাবা গো, এই তীর আমার গায়ে লাগলে মরে গেলে নবীর প্রেমে আমি কিন্তু জীবন দিয়ে দেব। এবার ভাইয়েরা, উম্মে উমারা কাফেরের সামনে দাঁড়াইলেন, নবীর
করতে লাগলো। দারুণ তীর, একটার পর একটা তীর বললো উম্মে উমারার বুকে লাগলো। উম্মে উমারা রক্তে রঞ্জিত হয়ে জমিনে কাইতে হয়ে পড়ে গেল। বাচ্চারা যখন দেখলো আমার মা উম্মে উমারা তীরের আঘাতে জমিনে শুয়ে পড়ছে, মা মা কয়ে বাচ্চারা দৌড় মারে। উম্মে উমারা ডাক দিয়ে কয় বাবা গো আমার কাছে আইসো না, নবীর সামনে দাঁড়াও। আমার ভাইরা 5 বছরের সন্তান উম্মে উমারার কথা শুনিয়া লইয়া মা কয় বাবা তুমি কও আল্লাহ এতিম নবীর মহব্বতে মা সন্তান দুইজনেই জীবন দিয়া দিলাম। আর ভাইরা উম্মে উমারা নবীর প্রেমে জীবন দিয়ে দিল। বাচ্চাটার কলিজার মধ্যে যখন তীর লাগলো, আমার নবীজি ডাক দিয়ে বলে সাহাবীরা রে, এই উম্মে উমারা এমন একজন মহিলা আমার প্রেমে জীবন দেওয়ার কারণে জিবরিল আমিন আমারে কয়ে দিছে উম্মে উমারা আমার বিবি এবং আমার মেয়ে ফাতেমার সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। মা গো নবীকে মহব্বত করাটাও কিন্তু ইবাদত। নবীজি বলেছে যেই মহিলার এই কয়টা কাজ করবে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে রমজান রোজা রাখবে, 3 নম্বরে স্বামীর খেদমত করবে, 4 নম্বরে লজ্জাস্থানে ইবাদত করবে, এই 4টা কাজ যেই নারীরা করবে আমার নবী বলেছেন তারা তো জান্নাতে যাবে। আর লম্বা নয় ভাইয়া, বলতে বলতে অনেক সময় হয়ে গেছে, আমি আর এদিক সেদিক যাব না। এই জন্য মাদেরকে বলবো মা গো মহিলা হইলে এরকম মহিলা হয়েন। ও মা আল্লাহ আপনাদের কবুল করুক, জোরে বলেন আমিন। আর লম্বা নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথার মনে আছে? ডাক দিয়ে বলতেছে জমিনে কষ্ট হচ্ছে নাকি আপনারা? হ্যাঁ আমার সাথে দোয়া করে যাবেন তো? হ্যাঁ রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার সাথে দোয়া করে যাইবে। আমি দেখছি উলামায়ে কেরাম চোখের পানি ছেড়ে কাঁদছে, মাদ্রাসার ছাত্ররা কাঁদছে, হাজী সাহেবরা চোখের পানি ছেড়ে কাঁদছে। এই কান্দুই না মজলিস আল্লাহ পাক আজকে ফেরত দিব না। যুবক আমি বলে গেলাম তোমার এই চোখের পানি কিয়ামতের ময়দানে নবীজির কাছে পৌঁছে দিবে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। বাবাজি নবীজি সাহাবী ওমর ডাক দিয়ে বলতেছেন জমিনে তেল ফেরত দিবে কি দিবে না? এ বন্ধু রে, ওমর ডাক দিয়ে বলার পরে জমিন ডাক দিয়ে বলতেছেন ওমর তেল ফেরত না দিলে কি করবা? ওমর ডাক দিয়ে কয় জমিন রে, তেল যদি ফেরত না দাও আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নেব। কি করবা? ওমর ডাক দিয়ে বলতেছে জমিন রে, আমি কিন্তু তোমার বুকের উপরে বেনামাজির ঘর বানাবো। নাউজুবিল্লাহ। কার ঘর? জোরে বলেন কার ঘর? আর একবার বলেন কার ঘর? বেনামাজির ঘর। জমিন যখন শুনছে বেনামাজির ঘর, থরথর করে জমিন কাঁপা শুরু করছে। আর ডাক দিয়ে বলতেছেন ওমর রে, তুমি জানো না আল্লাহর নবী আমার বুকের উপর দাঁড়াইয়া আল্লাহকে বলছিলেন আল্লাহ জমিনের উপরে কোন কোন লোক হাইটটা গেলে তুমি তোমার আরশ আজিম থেকে তুমি রাগ হয়ে যাও, গজব দিতে চাও তাৎক্ষণিকভাবে। তোমার কাছে জানতে চাই আল্লাহ কইছিল নবী গো 2 সম্প্রদায়ের লোক, 2 শ্রেণীর লোক যদি জমিনের উপর দিয়ে হেঁটে যায় আমি আল্লাহ পাক যখন তখন গজব দিতে মন চায়। 2 শ্রেণীর লোক। নবী বলছেন কে কে? আল্লাহ পাক বলছেন 1 নম্বরে দায়ুস ব্যক্তি, 2 নম্বরে বেনামাজি। নাউজুবিল্লাহ। 2 নম্বরে বেনামাজি। এবার বেনামাজিকে আমরা ঘৃণা করি, তুমি আবার বুকের উপরে বেনামাজির ঘর বানায়ো না। ওমর কয় তাইলে তেল বিরোধ দাও। জমিন কয় ভাববা দেখি। আল্লাহু আকবার।
জমিন কয় ভাই ভাই দেখি, ওমর কয় তেল ফেরত না দিলে কিন্তু বিচার হবে। বন্ধুরে এবার জমিন থরথর করে কাঁপা শুরু করলো। বুড়িমা ডাক দিয়ে বলতেছেন ওমর রে, সূর্য ডোবার আগে কিন্তু তেল চাই। ও বাজান, এবার ওমর নজর করে দেখতেছে ওই মহিলা কিন্তু বারবার এই আয়াত বলতেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহান আল্লাহু আকবার। ভাই গো, মহিলা বারবার খালি এই আয়াত পাঠ করে, ওদিক দিয়ে হযরত ওমর নজর করে দেখতেছে গ্রাম দেশে মহিলারা তেলের পিঠা বানাইলে, তেলের পিঠা বাজলে গরম তেলের মধ্যে আটার গুলি ছাইরা দিলে যেইভাবে নিচ থেকে ভুসভুস করে আটা উপরে উঠে, হযরত ওমর নজর করে দেখতেছে আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই জায়গায় তেল পড়েছিল ওই জায়গা থেকে তেল জমিনের দিকে উপরে উঠতেছে। আরো জোরে করুন আল্লাহু আকবার। হযরত ওমর কয়, মা গো তোমার বাটিটা দাও। মহিলা ডাক দেখে, ওমর রে আমি কিন্তু দাগ দিয়া রাখছি, যেই পরিমাণ তেল হারাইছে ওই পরিমাণ তেল চাই, যেই রঙের ফালাইছি ওই রং চাই। আল্লাহ পাকের বান্দা ওমর কয়, মা গো আল্লাহ কোনদিন মুমিনের সাথে ওয়াদাত বরখেলাপ করে না, এটা আল্লাহ পাক বলে দিয়েছে। যদি মুমিন হও বীজের মালা গলায় পরা দেব, যদি মুমিন হও আমি আল্লাহ পাকের পক্ষে ওয়াজিব তোমারে সাহায্য করা। দাও দাও বাটি দাও। এইবার মহিলা বাটি দিছে, হযরত ওমর জমিয়ে ধরলো, যেই পরিমাণ তেল ছিল এই পরিমাণ বাটিতে তেল ওঠার পরে তেল বন্ধ হয়ে গেল। এবার বুড়িমাকে হযরত ওমর বলল, তুমি চলে যাও। আমার বন্ধুরে হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আমিও চলে যাই। পিছন দিক থেকে জমিন ডাক দিয়ে বলতেছেন, ওমর আমি আমার কথা রাখছি, তুমি কিন্তু কথা রাখো নাই। তুমি বলেছো তেল ফেরত দিতে পারলে তুমি নাকি আমার এমন একটা কাজ করবা আমি শুকরিয়া শেষ করতে পারবো না। ওমর কয়, জমিন রে আমি এখন সেই কাজটা করব, শুনবেন কি শুনবেন না? কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ তুমি কবুল করে একটু কালেমা পড়েন, লা ইলাহা। এই কত বাজারে ভাই দাঁড়া দাঁড়া আছেন, ভাই বসেন। আহারে যুবক ভাইরা বইয়া ভরো, কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে, কে জানি ব্যবসা বাণিজ্য করতে চাও, কে জানি লেখাপড়া করো, আল্লাহ বরকত দিব। আমি দেখতে পাচ্ছি অনেক যুবক ঘুম থেকে উঠতে আইছে, অনেক যুবক ঘুম থেকে উঠতে আইছে ওয়াজ শোনার লাগি। কথা বলেন ঠিক না বে ঠিক? ও বন্ধু যারা যারা রয়েছে বইসা বড়, রব্বুল আলামিন কবুল করব। এখন আমি দোয়া করে দেব, দোয়া না করে কেউ যাবেন না ভাইয়া। আদদুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আল্লাহ পাক কার দোয়া কখন কবুল করবে আল্লাহ পাক ভালো জানে ভাইয়া। এ বন্ধু একটা লোক দোয়া না করে যাইবেন না ভাইয়া, মেহেরবানি করে বসে পড়বেন, মালিক কবুল করবে। কালেমা পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। যুবকরা আমারে কইছে, হুজুর আপনার কোনটি একটু আযান শুনতাম চাই। আপনারও কি এই হুনুনের দলের লোক? কিছু 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 উলামায়ে কেরাম কইছে, ভাই সুদাইসির কণ্ঠে তেলাওয়াত শুনতাম চাই। আজকে জামিয়া আশরাফিয়াতেও ওলিবুলি হুজুরের সামনে কয়, হুজুর আপনার কণ্ঠে একটু মক্কা শরীফের ইমামের কণ্ঠে তেলাওয়াত শুনতাম চাই। আপনারাও কি শুনবেন নি ভাইয়া? তাহলে একটু জোরে কোন আল্লাহু আকবার। লা ইলাহা, আজরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মুহাম্মদ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 মিনিট আমার এই ভাই কমিটির পক্ষ থেকে আপনাদেরকে একটা সমাপনী কথা বলবে, এরপর আমি বাকি কথা ফিনিশিং দিয়ে আযান তেলাওয়াত হইনায় আমি দোয়া করে বিদায় হব। ভাই কোন
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, তুমি আমার কথা রেখেছো, আমি তোমার কথা রাখলাম। আমি এক্ষুনি এখানে দাঁড়াইয়া আজান দেব, ব্যবসায়ী এখানে ব্রেক করে আমাকে ইমাম বানাইয়া জামাতে নামাজ আদায় হবে, এখানে আমি বাইতুল্লাহ নির্মাণ করে দেব। কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে না? মসজিদ কি ধ্বংস হবে? আমার ভাইরা, তো নামাজ পড়া ইবাদত, ঠিক কিনা বলেন? আর আল্লাহর জন্য ইবাদত করলে সাহায্য করবেন কে? বলেন কে? আজানটা কি দিতেই হবে? হ্যাঁ, মাইকলা ভাই, মাইকে সামনে একটু টনটনা করো, একটু চিকন করে দাও, দেখি তো। হ্যাঁ, একটু আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মায়াবী কণ্ঠে কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন লাগলো? আস্তে আল্লাহু আকবার কোন, জোরে কর, আরেকবার কর। আমনে তো ভালোই লাগবো, কিন্তু যেই মেয়েরা ঘুমাইছে হেরা কইবে যে কোন পাগলা বলে গাইছে রে, এত তাড়াতাড়ি ফজর আজান দিতেছে, ঠিক কিনা বলেন? রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মায়াবী কণ্ঠে কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله এভাবে খালি আজান শুনলে হবে না, আজান শুনা নামাজে হাজির হইতে হইব। রাজি আছেন তো? পারবেন না ভাই? যুবক ভাইরা, আজকে থেকে পকেটের মধ্যে সুন্নত রাখবো, আমল করব। রাজি আছেন তো? ভাই আজকে আমি আর পারতেছি না, কষ্ট হচ্ছে, আমি আরেকদিন আপনাদের কিছু কিছু আবদার পুরো করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাক। যারা দাঁড়াইছেন ভাই বসেন, সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন, মেহেরবানি করে সবাই বসেন। দোয়া হবে, তবে দোয়ার আগে, আচ্ছা সবার জন্য দোয়া হবে। ভাইরা আমার, পরিশেষে আপনাদের কাছে একটা আবদার জানাই, বলবো? আমি মুরব্বীদের পরামর্শ অনুযায়ী গত বছর এই বছরই জুন মাসের দিকে একটা সম্মেলনের মাধ্যমে আমার এলাকার বহু বড় একটা জায়গা নিয়ে প্রতিষ্ঠান শুরু করছি, মার্কাজে তালিমুস সুন্নাহ বাংলাদেশ, মার্কাজ নগর মাদ্রাসা।